শুধুমাত্র ভুল শ্যাম্পু অথবা হেয়ার স্টাইলিং করলে কি মেয়েদের চুল পড়ে? না। মেয়েদের চুল পড়ার পিছনে একটা হরমোনাল একটা প্রবলেমও জড়িত থাকতে পারে, সেটা হচ্ছে পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এক্ষেত্রে মেয়েদের ফিমেল প্যাটার্ন হেয়ার লস হয়। তো আপনি বুঝবেন কিভাবে আপনার চুল পড়াটা পিসিওএস অথবা কোনো হরমোনাল ইমব্যালেন্স রিলেটেড। সেক্ষেত্রে দেখা যাবে যে অবশ্যই পিসিওএস এর যে আমি আগে সাইন সিমটমস গুলো বলেছি, আননেসেসারি ওয়েট গেইন হবে, তারপর মাথার যে সিঁথি সেটা বড় হয়ে যাবে, মানে চুল মাথার এই জায়গার চুলগুলো অনেক কমে যাবে স্পেশালি সিঁথিটা। তারপর হচ্ছে আপনার অবাঞ্ছিত লোম হবে, মুখে পেইনফুল ব্রণ হবে, তারপর ঘাড় কালো হয়ে যাবে। এই ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাফি অব দি লোয়ার অ্যাবডোমেন করলে অনেকটা ক্লিয়ার হওয়া যাবে পিকচারটা কি, সাথে কিছু হরমোনাল টেস্টও আছে। তো এ ধরনের চুল পড়ার ক্ষেত্রে আপনার যে পিসিওএস সেটা ঠিক করতে হবে। আপনি পিসিওএস এর ট্রিটমেন্ট নিচ্ছেন, ওয়েট ট্রেনিং করছেন, মানে ওয়েট লুজ করার জন্য লাইফস্টাইল ঠিক করছেন, তারপরেও যদি আপনার চুল না পড়ে, সেক্ষেত্রে আপনি টপিক্যালি ডিএইচটি ব্লকার ইউজ করতে পারেন স্কাল্পে, সাথে ডিএইচটি ব্লকার উইথ ইমিউন সাপোর্ট এটা মুখে খেতে পারেন। এছাড়াও আপনার বাকি যে জিনিসগুলো, ভিটামিন ডি সেই লেভেলটা দেখতে হবে। সেটা আজকাল খুবই কম পাওয়া যায়, এটা চুল পড়ার অন্যতম একটি কারণ। নর্মালি 60 থেকে 80 ন্যানোগ্রাম পার এমএল এটা হচ্ছে নর্মাল। এর নিচে গেলে অবশ্যই আপনার ঘাটতি আছে। তারপর আপনার ফেরিটিন লেভেলটা অবশ্যই চেক করতে হবে। এছাড়াও একটা কম্বাইন্ড ট্রিটমেন্টে যেতে হবে। পিসিওএস এর ট্রিটমেন্টটা আগে নিবেন, তারপর যদি কাজ না হয় তখন বাকি জিনিস, আপনার বায়োটিনের ঘাটতি থাকলে বায়োটিন দেওয়া হবে, মিনোক্সিডিল স্প্রে দেওয়া হবে। তারপর একদম যদি কোন মানে সবগুলো মিলে তারপর লাস্টে পিআরপি দেওয়া হবে। সো পিসিওএস এর ক্ষেত্রে যদি হেয়ার ফল হয় মেয়েদের, সেক্ষেত্রে কোনো শ্যাম্পু স্টাইলিং ওগুলাকে দোষ না দিয়ে আগে দেখুন আপনার কোনো হরমোনাল প্রবলেম আছে কিনা।